আমাকে বলছিস কি ওকে কে বল? তুই শান্ত, তুই ওকে বল আগে। বড়বৌদি এক্ষুনি ওপরে গেছে, বিশ্রাম নিতে এক্ষুনি নেমে আসবে তো। শোন রশিদ। হ্যাঁ যাও যাও, পিছন যাও সব। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না। হ্যাঁ ঝামেলা। ভাই তুমি তেলটা গরম বসাও, তারপর ফোড়ন দেবে। হ্যাঁ ততক্ষণে আমার সবজি কাটা হয়ে যাবে। শোনো, তেল গরম হলে আগে কিন্তু তেজপাতা দেবে। হ্যাঁ আচ্ছা, তারপরে ফোড়ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৌদি হ্যাঁ এই দেখো না, কোনটা ফোড়ন গো? এইটা দাও। ভাই এই নাও, সবজিটা হয়ে গেছে কাটা। দাঁড়াও, এই তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি। ধরো। এগুলো দিয়ে দেবো তো? হ্যাঁ এখন না, আগে একটু ফুটুক তারপর। এইটা কি নাড়াচাড়া করতে হবে না সবজি দেওয়ার পর? তেলটা গরম হয়েছে? হ্যাঁ ব্যাস, এবার হালকা করে ওই সবজিগুলো দাও। আগে টমেটোটা দাও। ও পেঁয়াজটা নিতে ভুলে গেছো, পেঁয়াজটা দাও। আগে কি দেবো গো? আগে পেঁয়াজটা দেবে, তেলটা গরম হলে। ঠিক আছে? তেল গরম হয়েছে, তেজপাতা দিয়েছি, ফোড়ন দিয়েছি, এবার পেঁয়াজ দেবো। পেঁয়াজটা ভাজো ভালো করে। আচ্ছা ভাই তোমার এই উড়ে বামুনের সাজটা না খুব ভালো হয়েছে। হ্যাঁ মানে আমি একটু চাপে আছি, কিন্তু এই পুরো কামালটাও কিন্তু তোমার জন্য, জানো তো? আমি? হ্যাঁ। কি করে? আরে তুমি যখন কোনো বিপদে পড়ো তুমি কি করো? তুমি জগন্নাথ দেবকে স্মরণ করো। ঠিক তেমনই আমি যখন এটা নিয়ে ভাবছিলাম, জগন্নাথ দেবকে স্মরণ করলাম আর এই আইডিয়াটা পেলাম। জয় জগন্নাথ। জগন্নাথ। এই পুড়ে যাচ্ছে, যাও তো শিখেছো। আঁচটা একটু হালকা করো। ভাই ও রান্নাটা হয়ে গেলে আমি বেগুন কেটে দিচ্ছি, একটু ভেজে দিও কেমন? আচ্ছা শোনো না, তুমি এতক্ষণ দাঁড়িয়ে কাজ করছো কেন? বসো বসো। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। কি বামন ঠাকুর কেমন? খুব ভালো হয়েছে বৌদি। আচ্ছা এটা তাহলে নামিয়ে নি? হ্যাঁ ওটা নামিয়ে নাও। ছড়ায় সোনা সূর্য মেঘের গান, ডাকে আয় আয় রে আয়। বৌদি বেগুনগুলো ভাজা হয়ে গেছে মনে হচ্ছে, বুঝলে? দাঁড়াও তুলি। সাবধানে কাজ করবে ভাই। তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ঠেলে। দিদিভাইয়ের গলা না কিচেন থেকে? দিদিভাইয়ের গলা কিচেন থেকে কি করে পাবে এখন? তিনি তো পটের বিবি হয়ে এখন ঘরের মধ্যে রেস্ট নিচ্ছে। এক্ষুনি একটা কাণ্ড ঘটাচ্ছিলে। তুমি সাবধানে বেগুনগুলো নামাও। আচ্ছা একটা কাজ করছি, আমি লুচিটা বেলে দিচ্ছি, তুমি ওগুলো করে না লুচি ভেজে দিও কেমন? আসলে এত কিছুর অভ্যেস নেই তো, বেশি কিছু হয়নি। না না না, আমি ওর গলা খুব ভালো করেছি। প্লিজ ফর গড সেক তুমি পাটাকে রেস্ট দাও না, ছাড়ো না। আরে জুতোটাও পরতে পারছি না। আইয়া যেতে হবে না। দাঁড়াও, আমাকে দেখতে হবে। কি ম্যাডাম অবাক লাগিছু?
তুমি এত কিছু এত তাড়াতাড়ি করলে কি করে? হ্যাঁ মু তো ওই জন্যই ফেমাস হচ্ছি ম্যাডাম। বলছি ওই 50 মিনিটেরও আর কত বাকি হচ্ছি? দিদিভাইয়ের গলার আওয়াজ চিনতে তো আমার এত ভুল হবে না। আমি তো রান্নাঘর থেকে দিদিভাইয়ের গলার আওয়াজটা পেলাম, কিন্তু দিদিভাই তো নেই এখানে। এই যে শোনো, আমি আসার আগে এখানে কে এসেছিল? এখানে কই কেউ আসে নাই তো ম্যাডাম। একদম বাজে কথা বলবে না আমাকে। আমি পরিষ্কার শুনতে পেয়েছি, এখানে একটা একটা মহিলার গলা শুনতে পেয়েছি আমি। কে এসেছিল বলো আমাকে। ও এবার বুঝিছু, মহিলারও গলা। ও মু তো গান শুনিছু, তো গোটে মহিলা গান গাইছু। গান শুনছো মানে? আরে করতে চাই না শাদি, পুরো লাইফটা বরবাদি, আমি পাখির মতো উড়তে। স্টপ ইট, রাবিশ। এই যে শোনো, তোমার ওই 50 মিনিটের না আর মাত্র দেখে নাও 20 মিনিট বাকি আছে। হ্যাঁ, চটপট হাত চালাও, নাহলে আজ এই বাড়ির থেকে স্ট্রেট আউট। আর হ্যাঁ শোনো, এই সেরেছে, চলে যাচ্ছিল তো। এই স্টুলটা জানলার এখানে কি করছে? কি হবে এখন? হে জগন্নাথ দেব, তুমি আমায় বাঁচাও, একটু ঝুঁকে দেখলে তো আমায় দেখতে পেয়ে যাবে। কি ব্যাপার কি বলো তো? তুমি ওখানে স্টুলটা নিয়ে কি করছিলে? কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? ম্যাডাম মু তো রান্নার বামুন হচ্ছি, মু টুল নিয়ে কি করি? একদম ফালতু কথা বলবে না আমাকে। আমি নিজে দেখে গেছি এই স্টুলটা এখানে ছিল না, আর জানলার কাছে স্টুলটা থাকারই কথা না। আমি বুঝতে পারছি না স্টুলটা কেন। কি হচ্ছে নাকি? হোয়াট ননসেন্স! কি করছো তুমি? ম্যাডাম এইটা দেখেছু, মু শুধু রান্নার বামুন না, মু ঘরের সব কাজ করিতে পারিব। এই ইস্ত্রি দিয়ে পলক ঝপটি সব ইস্ত্রি করিতে পারি। যদি রান্না পছন্দ না হয়েছু, ঘরের কাজ মোড়ে রাখিব ম্যাডাম। দয়া করে প্যারের সঙ্গে তারাও না ম্যাডাম। দেখুন আর সামাল দিচ্ছে। হে জগন্নাথ দেব, তুমি আমায় বাঁচাও। একদম আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। আমি শিওর তুমি কিছু তো একটা লোকাচ্ছিলে, আমি বের করেই ছাড়বো।